হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন আরেকটি মিনি ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা হলো আমি একটি এসেছিলাম ফুলের নার্সারিতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো শিলিগুড়ির একটি নার্সারি। এটা মাটিগাড়া আসতে পড়ে, মানে বালাসান যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা পার করেই দেখবে রাস্তার দুপাশে প্রচুর নার্সারি রয়েছে। তো সেই নার্সারিতেই আমি আজকে এসেছি শীতের গাছ কিনতে। তো এর আগেও কিন্তু আমি এখানে এসেছিলাম, তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই বছরও শীতে কিন্তু চলে এসেছি। প্রচুর গাছের স্টক কিন্তু রয়েছে, তোমরা দেখতেই পারছো এখানে, কিন্তু প্রাইসও কিন্তু ভালোই রয়েছে। তো এখানে তোমরা সমস্ত রকমের গাছ পেয়ে যাবে, ফুল থেকে শুরু করে ফল। আর এখানে দেখো অ্যাজেলিয়াগুলো, খুব সুন্দর সুন্দর অ্যাজেলিয়া রয়েছে। এগুলো 100, 150, 200 এরকম প্রাইস রয়েছে। ভীষণ সুন্দর সুন্দর অ্যাজেলিয়াগুলো। তো হোয়াইট কালার আর পিঙ্ক কালারের রয়েছে অ্যাজেলিয়া। আরও অনেক গাছ রয়েছে। আর এখানে কিন্তু তোমরা পরপর অনেকগুলো দোকান পেয়ে যাবে। তো এখানে একটা ছোট অ্যালামন্ডা ছিল, দেখতে পারলে। এখানে রয়েছে এই গাছটার নাম ভুলে যাচ্ছি, একটা জবা রয়েছে, দেখো পিঙ্ক জবা, সাথে রয়েছে চন্দ্রমল্লিকা। আর এখানে রয়েছে পদ্ম ফুল, চন্দ্রমল্লিকা, জবা, অ্যাডেনিয়াম, তারপর অনেক গাছ রয়েছে। এত কিছু গাছের হয়তো আমি নামও জানি না। গাঁদাও রয়েছে। তো এই যে এটা ক্যাকটাস, মেবি ক্যাকটাস গাছে যে নতুন ফুল বেরিয়েছে, যে একটা দেখছি গাছটা, ওটা এখানে রয়েছে। আর এই দেখো ছোট ছোট ফল হয়েছে, ওটাও রয়েছে। প্রচুর গাছ রয়েছে, আর দামও কিন্তু ভালোই। তো আমাদের জলপাইগুড়িতে এত ভ্যারাইটিস পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় কিছু কিছু। কিন্তু আমাদের জলপাইগুড়িতে মনে হয় দামটা ঠিকঠাক, এখানে আমার একটু দামটা বেশিই লাগে, কেন জানি না। কিন্তু ভ্যারাইটিস প্রচুর, আর আমাদের জলপাইগুড়িতে ভ্যারাইটিসটা কম, দামটাও ঠিকঠাকের মধ্যেই পাওয়া যায়। তো এই যে প্রচুর গাছ, যেখানে দেখো অ্যাডেনিয়াম ছিল। আর এই গাছটা দেখো কত সুন্দর। এটা মনে হয় ইনডোর প্ল্যান হতে পারে বা আউটডোর প্ল্যান হতে পারে। আর ওখানে দেখো সামনে মৌসম্বি রয়েছে, মানে সবাই মালটা বলে চেনে, তো ওটাও রয়েছে। আর এখানে দেখো এই যে কাগজ ফুল যেটাকে বলা হয়, আমরা যেটাকে বগেনভেলিয়া নামেও চিনি, সেই ফুলটা প্রচুর রয়েছে। আমি মেনলি আজকে কিন্তু বগেনভেলিয়া কিনতেই এসেছি। এই দেখো বগেনভেলিয়াগুলো খুব সুন্দর। আগের বছরও কিন্তু আমি বগেনভেলিয়া এখান থেকে নিয়ে গেছি। ভেবেছিলাম যে আর কয়েকটা বগেনভেলিয়া নিয়ে যাব, যদি ছোট ছোট গাছ থাকে, কারণ আমি বাসে করে যাব, বাসে করে বড় গাছ নিয়ে যাওয়া পসিবল না। তো এখানে ছোট গাছ সেরকম দেখতে পেলাম না, সব বড় বড় টবে রেডি করা গাছ ছিল। যদি পার্সোনাল গাড়ি ফাড়ি থাকে তাহলে তোমরা নিয়ে যেতে পারো। আর এখানে দেখো তোমাদের একটু আগে দেখালাম জারবেরা ফুল, এগুলোর দাম 200 থেকে 300 টাকা চাইছিল ওরা, কিন্তু ভীষণ সুন্দর কোয়ালিটি ছিল গাছগুলোর। আর এখানে কিছু অ্যাজেলিয়া ছিল, আর ছোট ছোট চারা গাছ ছিল, দেখতে পাচ্ছ। আর এখানে একটা নতুন গাছ দেখাই, এটা হলো কালঞ্চ নাকি একটা নাম বললো। এটা আমি এই বছর প্রথম দেখছি, মানে এর আগে কোনোবার দেখিনি গাছটা। তো ভীষণ সুন্দর গাছটা, ইউনিক লাগলো গাছটা। আর দাম ছিল 400 টাকার মতো, তো বেশ দামি গাছটা ছিল। তো আমি ঘুরে ঘুরে কয়েকটা গাছ নিয়েছিলাম, এবার বেশি গাছ নিইনি, কারণ নিয়ে যাওয়ার খুব প্রবলেম হয়, অত ভারী ব্যাগ। তো যেটা কিনতে এসেছি সেটা তো নিতে পারলাম না, বগেনভেলিয়া, কারণ অনেক বড় বড় গাছ ছিল। তো আমি কয়েকটা গাছ নিয়েছি এখান থেকে। তো এই গাছটা নিয়েছি, দেখো পিঙ্ক পিঙ্ক পাতা হয়ে রয়েছে, এটা হচ্ছে হ্যাঙ্গিং এর জন্য ভীষণ ভালো। আর আমি নিয়েছিলাম, আমার অনেক দিনের কেনার ইচ্ছে ছিল, এই একটা অর্কিড ফুল, এটাও নিয়েছি। আর কি কি ফুল নিয়েছি তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকের মতো সবাইকে টাটা এন্ড বাই।